কামড়াকামড়িও করিস? আমি একা ভিকটিম না, আরো অনেক মেয়ে ভিকটিম আছে। হিজাবি ছাত্রীদের জিন্স ও টপসে দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষক বরুণ কুমার সাহা। এছাড়াও ছাত্রীদের একান্ত সময় খেলাধুলা ও গল্প করার ভিডিও গোপনে ধারণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি আমার ক্লাসমেটের সাথে খেলছিলাম আমাদের অফ পিরিয়ডে, তখন আমি ওর পিছে দৌড়াচ্ছিলাম, আমার ছেলে ক্লাসমেটের পিছে। এটা উনি ভিডিও করে আমাকে পরে একা করে বলে যে এই ভিডিও তোমার মায়ের কাছে দিয়ে দিই। গতকাল সংবাদ সম্মেলন ডেকে উক্ত শিক্ষকের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ আনেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একটা মেয়েকে মুখের উপরে বলা যে আমি তোমাকে 20 বছর পরে যদি আমি তোমাকে জিন্স আর টপসে দেখি, তো এটা কি একটা অশোভনীয় কথা হয় না? এছাড়াও ছাত্রীরা আরও জানান উক্ত শিক্ষক পড়াশোনার টপিক ব্যতীত বিভিন্ন অশালীন মন্তব্য করেন। বিষয়টি যখন জানাজানি হয় তখন বরুণ কুমার সাহা দু একজন ছাত্রীর বাড়িতে গিয়ে ক্ষমা চান। সে অন্য একজন স্টুডেন্টের বাসায় যেয়ে বলে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এগুলো করা উচিত হয় না, বৃদ্ধ বয়সে আমার পেটে লাথি মারো। ঢাবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বরুণ কুমার সাহা কর্তৃক শিক্ষার্থীদের সাথে এমন অশ্লীল আচরণ, মানসিক হয়রানি, অননুমোদিত ভিডিও ধারণ এবং অশ্লীল মন্তব্য করার অভিযোগের প্রেক্ষিতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ডাকসু। সেই সাথে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছে ডাকসু। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ IER ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরুণ কুমার সাহা কর্তৃক শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণ, মানসিক হয়রানি, অননুমোদিত ভিডিও ধারণ এবং অশ্লীল মন্তব্য করার প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গতকাল ক্লাস বয়কট করে কলেজ প্রশাসনের নিকট বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করেছে এবং অধ্যক্ষ মহোদয়ের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে। এই ঘটনায় ডাকসু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদে সংহতি প্রকাশ করেছে। একই সাথে ডাকসু দাবি করেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নীতিবিরুদ্ধ আচরণে তাৎক্ষণিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ডাকসুর প্রত্যাশা, উক্ত ঘটনায় গড়িমসি না করে ন্যায় বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরে পাবে।